হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সবার সুস্থতা কামনা করে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার কথা শুনে তোমরা তো বুঝতেই পারছো যে আমি খুব একটা ভালো নেই, কারণ আমার শরীরটা খুবই খারাপ। আর আমার মায়েরও তো পা ভেঙে গেছে, আমার মায়েরও শরীর ভালো নেই। তোমরা অনেকেই জানো, অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দিদিভাই তোমার মায়ের কি হয়েছে। তো সবটাই তোমাদেরকে বলবো। দেখো কেমন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা কিন্তু আমি অনেক দিন পরে দেখলাম, জানো। মানে যখন বৃষ্টি হয় আমি ঘর ভিতর থেকে দেখতে পাই না, কারণ আমাদের জানলা দরজা সবটাই বন্ধ রাখতে হয়, জল ছিটকে আসে বলে। তো যেহেতু আমি নার্সিংহোমে ছিলাম, তার জন্য কিন্তু দেখেছি যে মানে বৃষ্টিটা হচ্ছিল, দেখছিলাম। তারপর দেখো, এই যে আমার মাকে একটা নার্সিংহোমে তো ভর্তি করা ছিল, তো সেখান থেকে আর একটা ডক্টরের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, নিয়ে যাব বলে বেরিয়েছি, তার মধ্যে এরকম বৃষ্টিটা হচ্ছিল। তারপর দেখো, এই যে নিয়ে গিয়ে তো আমরা ভর্তি করে দিয়েছি। আর আমার মা না পড়ে গেছে আমাদের বাইরে, বৃষ্টির জন্য শ্যাওলা জমেছে, তো তার জন্য আমার মা পা পিছলে পড়ে গেছে, আর পড়ে গিয়ে পাটা ভেঙে গেছে। ওই গুড়ালির কাছটা মানে দুপাশ ভেঙে গেছে, এমন অবস্থা আর কি। আমরা ভেবেছিলাম হয়তো সেরকম কিছু হয়নি, কিন্তু না, পুরো ভেঙে গেছে, আর দুটো পাতি লাগাতে হয়েছে। তো আমার মা কিন্তু খুব ভয় পাচ্ছিল, কারণ অপারেশনের মতো একটা জিনিস, তো অপারেশনটা শুনলেই তো ভয় লাগে। তো আমরাও খুব কান্না করেছিলাম, খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু মনটাকে আমি স্ট্রং রেখেছিলাম, কারণ আমি যদি ভয় পাই আমার মাও ভয় পাবে, তার জন্য। তো আমি আমার মাকে বললাম যে মা একদম ভয় পেও না, আমরা সবাই আছি। তার মধ্যে দেখো, আমার মাকে তো অপারেশনে নিয়ে চলে গেছে। তো যেখানে ভর্তি ছিল, যে নার্সিংহোমে, মানে আমাদের তেমাথানি বাড়ির নার্সিংহোম, অনেকেই জানো, তো ওখানেই ভর্তি ছিল, ওখানেই অপারেশন হয়েছে। তো ওখানে এই ডগটা ছিল। আর জানো তো, সব কথাই শোনে, মানে যা বলে তাই শোনে। তারপর দেখো, অপারেশন তো হয়ে গেছে। অপারেশনের এটা পরের দিন। তো পরের দিন দেখো, আমার মাকে একটু বসিয়ে রেখেছি আমরা, কারণ মা তো শুতেও পারছে না আর বসতেও পারছে না, কারণ পায়ের যন্ত্রণাটা এমন হচ্ছে। আর আমার মায়ের জানো তো হাই প্রেশার, তো ওই হাই প্রেশারটা একদমই কমছিল না, মানে যত ওষুধ খাওয়ানো আছে এখনও পর্যন্ত কমেনি। মানে এটার জন্য আমরা খুব একটু টেনশানে আছি। দেখো, তারপরে আমি মাকে একটু মাথা আঁচড়ে দিচ্ছিলাম, কারণ শুয়ে শুয়ে মা বিরক্ত হচ্ছে, দিয়ে বলছে যে আমার মাথাটাকে একটু তোরা বেঁধে দে ভালো করে। তাই দেখো, আমি মায়ের কাছে কিন্তু ছিলাম, আমার মাকে ছেড়ে আসতে আমার একদম ইচ্ছে করেনি। তার জন্য আমাকে সবাই, আমার মামা বাড়ির সবাই, আমার বাবার ঘরের সবাই আমাকে বলেছে যে তুই একদিনের জন্য হলেও বাড়ি চলে যা, আমরা আছি, একটু রেস্ট নেই। কিন্তু না, আমি আমার মাকে একদম ছেড়ে আসবো না বলেই আছি ওখানে। আমি যে কেউ একজন থাকো আমার সঙ্গে, আমি আছি। তারপর দেখো, ওখানে না যেখানে থাকি আমরা মেয়েরা, সেখানেই সংসার বানিয়ে ফেলি। এইখানে দেখো একটা ঠাম্মি, তো এই ঠাম্মিটা কত কিউট, আর ঠাম্মিও জানো তো পড়ে গেছিলো। তাই ঠাম্মির হচ্ছে, মানে ঠাম্মিরও ডান পাটা ভেঙে গেছে। তো ঠাম্মিরও খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু আমার মা যেরকম চিৎকার করছিল যন্ত্রণায়, ঠাম্মি কিন্তু একদম চিৎকার করেনি। মানে ঠাম্মি কি বলতো, অনেক বয়স তো, তো ঠাম্মি যা খেয়েছে আগে, সেগুলো মানে ক্ষমতা অনেক আছে, তো তাই ঠাম্মির কিন্তু সহ্য ক্ষমতা অনেক। তারপর দেখো, এই যে আমার মায়ের সঙ্গে বলছি মা একটু ভিডিও করি। তো ওখানে ছিলাম, কীভাবে কাটলাম আমরা কয়েকটা দিন, সবটাই আমি রাখি বন্দি করে। তো একদিন সবার সঙ্গে শেয়ার করব। তো আমার মা বলছে ঠিক আছে। তো জানো তো, আমি খুব একটা বাপের বাড়িতে থাকি না, আমি যাই, প্রত্যেক দিনই যাই প্রায় বলতে গেলে, কিন্তু আমি থাকা হয়নি। কিন্তু মা মেয়ে আমরা 6 দিন একসঙ্গে ছিলাম, ছেড়ে যায়নি একদম। আর এই দেখো, আমি সবাইকে দেখাচ্ছিলাম, আর সবাই, আমি ভিডিও করি যেহেতু, সবাই কিন্তু আগ্রহ হয়ে জানো তো আমার ভিডিওর সামনে আসে, আর আমাকে বলে যে হ্যাঁ তাহলে মানে ভিডিও করো, আর হচ্ছে তাহলে একদিন না একদিন তো আমরা দেখতেই পাবো, বলো। তো বলতে পারবো যে সবার সঙ্গে সবার কতটা পরিচয় হয়েছিল। তাই তারপর দেখো, এই যে দাদুর কাছে এসেছি, আর এই দাদুটা আমাকে খুব ভালোবাসতো, জানো। ওইখানে দাদুর বাড়ির কেউ যদি না থাকতো, দাদু আমাকে দিদা দিদা বলে ডাকতো, আর বলতো আমাকে এই ওষুধটা দাও, আমাকে ওই ওষুধটা দাও, আর আমি না দিয়ে দিতাম। কারণ আমার যেহেতু দাদু ঠাম্মি কেউ নেই, মারা গেছে, আর আমার দিদা আছে, কিন্তু আমার মামা বাড়ির দাদুও নেই, আর শ্বশুরবাড়ি এখানে সেই দাদু ঠাম্মিও নেই। তার জন্য এই দাদু ঠাম্মিদেরকে না আমার খুব ভালো লাগছে। তো আমি দাদুকে ঠাম্মিকে খুব লাগাতাম, ওনারাও আমাকে খুব ভালোবেসেছিল। তো বাড়ি যাওয়ার সময় দাদু বলেছিল, ভাই আমাকে কিন্তু তুমি কল করো, আমি কথা বলবো তোমার সঙ্গে।
আর জানো তো বাড়ি আসার জন্য যেমন আনন্দে ছিলাম তেমন কিন্তু মনটাও খুব খারাপ হচ্ছিলো, কারণ এতগুলো মানুষকে খুব মিস করব। সবাই একসঙ্গে 4-5টা দিন পুরো একসঙ্গে কাটালাম, সবাই একসঙ্গে থাকতাম, গল্প করতাম। তারপর দেখো এই যে বাড়ি কিন্তু আসার জন্য আমরা চলে এসেছি। মাঝ রাস্তায় আমার মামা বাড়ির সবাই দাঁড়িয়েছিল আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য। যেহেতু আমার মায়ের 4 ভাই আর মা একা, তার জন্য মাকে সবাই খুব ভালোবাসে। মামা মাইমারা মায়ের বাড়ির মানে বাপার বাড়ি সেখানে সবাই খুব খুব ভালোবাসে। তো দেখো এখানে কতজন দাঁড়িয়েছিল, আমার মাসি মেসো আমার মাইমারা সবাই আর আমার দিদা সবাই ছিল। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। কষ্টের মাঝেও আমরা কিন্তু হাসতে খুব ভালোবাসি এবং সবাই মিলেমিশে থাকতেই ভালোবাসি। তাই আমার মাকেই সবাই লাগাচ্ছিল। আর এই যে দেখো আমার মেসো, আমার হিরো। হ্যাঁ, তো চলো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে সবাই জানিও।